এই আলোচনা সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রীযুক্ত শঙ্কর চক্রবর্তী মহোদয়। তাকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কৃষ্ণং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, ভক্তং শরণং গচ্ছামি। নৌকং করতে বাচলং পঙ্গং লঙ্ঘাতে গেলেন যৎসুপতমহং বন্দে পরমানন্দ মাধবম। হে ভগবান, তোমার নাম মুখে উচ্চারিবা মাত্র পঙ্গ জলক করে গিরি অতিক্রম করে আমরা আমাদের এই মুখে তোমার সেই পবিত্র বাণী উচ্চারণ করব। আমাদেরকে তুমি পঙ্গুর মতো করে গিরি অতিক্রম করাইও। চতুর্থ অধ্যায় সপ্তম অষ্টম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে একজন জিজ্ঞাসা করছেন যে হে ভগবান, তুমি ধরার সবাইকে ভালোবাসো, কিন্তু সবচাইতে বেশি কাকে ভালোবাসো তা তো তুমি কখনো বলনি। তদুত্তরে ভগবান বললেন শ্রীভগবান সমসত্য নিত্যেশ তথা মান অপমান শ্রুতঞ্চ শুভ দুঃখেশু সমসঙ্গ বিবর্জিতা তুল্যনিন্দাস্তু জীবনী সন্তুষ্ট জনকরস্থিত অনিকট শ্রেয়মতি ভক্তি মান প্রিয় নর। ভগবান ভাবলেন হে অর্জুন, যিনি সত্য মৃত্যু সমভাবাপূর্ণ, যার চিত্ত মনচিত্তের নয়, যিনি গরিব দুঃখী সবাইকে প্রেমানন্দ এনে বাহুতলে আবদ্ধ করেন, তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। পরিশেষে সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টি দুঃখ ভাগবত। হে ভগবান, পৃথিবীর সকলে শান্তি লাভ করুক, সকলের মঙ্গল হোক, সকলে সুখে থাক, সকলে নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি রহস্য। ধন্যবাদ মহোদয়কে। সম্মানীয় অতিথিবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে অতকাল মত বিনিময় সভার আলোচনা শুরু করতে যাচ্ছি। অতকাল আলোচনা এবং মত বিনিময় সভার স্বাগত বক্তব্য জ্ঞাপন করবেন অতকাল মত বিনিময় সভার সম্মানীয় সভাপতি শ্রী শ্রী গৌরীশঙ্কর গোসালা সোসাইটির সভাপতি, বাংলাদেশ ক্রীড়াঙ্গন পরিষদ লালমোহন জেলা শাখার সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত বাবু হিলাল রায়। শ্রীযুক্ত বাবু হিলাল রায়কে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। শারদীয় দুর্গোৎসব 2024 উপলক্ষে লালমনিরহাট জেলা আজকের এই মত বিনিময় সভা। আজকে আমাদের এই সভাকে যিনি সাফল্যমণ্ডিত এবং সৌন্দর্যমণ্ডিত করেছেন, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব আমিনুল ইসলাম, ডিআইজি রংপুর লালমনিরহাট পুলিশ মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের লালমনিরহাটের চৌকস পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যার। পুলিশ বাহিনীর থেকে আরো উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এখানে বাংলাদেশ পুলিশ অর্জন পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সম্মানিত সভাপতি সুবোধ চন্দ্র বর্মন উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রীযুক্ত বাবু শৈলেন্দ্র কুমার রায় মহোদয় উপস্থিত আছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কল্যাণ ফ্রন্টের সম্মানিত সভাপতি হিরালাল রায় ঈশ্বর সহ তার অন্যান্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের
অন্য কল্যাণ ফ্রন্টের সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ, পূজার জন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, হিন্দু ঐক্য কল্যাণ ফ্রন্ট এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র তরুণ সম্পর্ক সেবা সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন মন্দির থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় সভাপতি সম্পাদক মণ্ডলী ও সুধী মণ্ডলী, সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। আজকে আমরা কৃতার্থ আমাদের এই বিভাগের যিনি পুলিশ বাহিনীর নেতৃত্ব দান করছেন সেই মহান ব্যক্তি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ওনার উপস্থিতির একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা যেন পূজা সুন্দর এবং সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে আমরা পূজা সম্পন্ন করতে পারি। আমরা ইতিপূর্বে একটু হতাশা ভোগ করেছিলাম 1 মাস আগেও। আপনারা জানেন আমাদের এই পুলিশ বাহিনী যারা দীর্ঘ সময় ধরে আমাদের সুখে থেকে বিশেষ করে আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন, আমরা হতাশা হয়েছিলাম এই কারণেই যে ওনারা ওই সময়টা সেভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই এবং আমরা কিন্তু খুব হতাশায় ভুগেছিলাম যে আমাদের যদি এই বাহিনী না থাকে তাহলে আমরা এবার পূজা করতে পারবো না। আমরা আজকে আনন্দিত এই কারণে এখনকার যে বাহিনী তারা পুনরায় তাদের সেই শক্তি অর্জন করে তারা এখন মাঠে আছে। এই জন্য আমি আমার এই পূজা পরিষদের পক্ষ থেকে পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ অন্য বাহিনীকেও আমি দেখেছি এই আমাদের পূজাকে নিয়ে ইতিমধ্যেই সেনাবাহিনী, বিজিবি এবং আনসার বিডিপির লোকজন আমাদের সঙ্গে সার্বক্ষণিক সাহায্য করেছেন। বেশি যেটা যোগাযোগ রেখেছেন সেটা হচ্ছে পুলিশ বাহিনী। আমরা খুশি হয়েছি স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দেবেন। আমরা চাই আমরা যেন এই লালমোহন জেলায় আমাদের প্রতিটা পূজা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই স্যারের নির্দেশনায় যেন তার বাহিনী আমাদের পাশে থাকে, আমি এটা আশা করব। একই সঙ্গে আমার এই স্যার আমাদের, আপনি জানেন আমাদের এই এলাকাটা খুব গরিব এলাকা। আমরা কিন্তু ওইভাবে সবাইকে আপ্যায়িত করতে পারি না। আমরা দেখেছি পূজায় আমরাও কষ্ট করে পূজা করছি। এবার এখানে আমাদের গত বছর পূজা হয়েছিল 472টি, এবার 11টি পূজা কম হয়েছে, সেটা আর্থিক সংকটের কারণে। আমরা আশা করি আমরা যে অবস্থানে থাকি না কেন, আমরা হিন্দুরা সাম্প্রদায়িক সম্পৃক্তি বিশ্বাস করি। আমরা কোনো সময় অসাম্প্রদায়িক কোনো মনোভাবাপন্ন মানসিকতা কোনোভাবেই পোষণ করি না। আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে আমরা যে কোনো উৎসব পালন করি এবং আমরা একে অপরের সহযোগী হিসেবে আমরা সবসময় থাকি, এটা আমরা কিন্তু কামনা করি। স্যার আপনি জানেন আমাদের এই লালমোহন জেলা, স্যার আপনি এই যে স্থানটা বসে আছেন এটা কিন্তু গৌরী শঙ্কর কোশলা সোসাইটি নামে একটা সোসাইটি আছে স্যার। এখানে আমাদের সর্বসকলে জমির পরিমাণ হলো 13 একর, প্রায় 79% মতো। এই স্যার এখানে আছে আমাদের এই শহরে যেখানে আপনি বসে আছেন চতুর্দিকে সারাউন্ডিং মার্কেট সহ এখানে আছে 8 একর, আর 5 একর আছে বাইরে গোচরণ ভূমি হিসাবে। তো স্যার এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন যাবৎ কলহ চলছিল, মামলা চলছিল স্যার 55 বছর যাবৎ। আমরা ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, তারপরে জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্যার আমরা মেয়র, পৌরসভাকে আমরা আমাদের এই মন্দিরের উপদেষ্টা করেছি স্যার। এই সোসাইটি উপদেষ্টা হিসেবে আপনারা আছেন, আমাদের স্যারও উপদেষ্টা। আমরা তাদের মাধ্যমে স্যার আমরা এইটাকে স্যার এই মামলাটা স্যার নিষ্পত্তি করবে স্যার আমরা এগিয়ে গেছি এবং স্যার আমরা এটা মোটামুটি স্যার নিষ্পত্তি করে ফেলেছি। এখানে স্যার অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের স্যার। এই যে সর্বশেষ অবস্থা এসে স্যার আমার মানে প্রাক্তন এমপি স্যার, সাবেক উপপ্রধানমন্ত্রী স্যার, উপমন্ত্রী আসাদুল হাবিবুল মহোদয় স্যার, উনি আমাদের স্যার সর্বশেষ সহযোগিতা করে স্যার এটাকে স্যার এই কাজটাকে সম্পূর্ণ করেছেন। এই জন্য স্যার আমি আমার পূজা অঞ্চল পরিষদ তথা গৌরী শঙ্কর সোসাইটির পক্ষ থেকে আমি বিএনপির এই নেতা এবং তার সংগঠন নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্যার আমি আপনারা সহযোগিতা কামনা করছি স্যার। আমরা এই জায়গাটায় কিছু জায়গা স্যার আমাদের বেদখল হয়ে গেছে, মানে তারা তো ভাড়াও দেয় না, কিছুই দেয় না স্যার, এবং তারা দখল করে আছে। আমার বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের হিন্দু এই জেলার স্যার সবচেয়ে
এই এই জায়গাটা আমাদের প্রাণকেন্দ্র। আমরা সব হিন্দু সংগঠনের নেতৃত্বে এখানে বসি, সারা ডিস্ট্রিক্টের সাথে যে কোনো অনুষ্ঠান হলে স্যার বা মিটিং হলে স্যার আমরা এখানে করি। আমি চাবো স্যার আপনার মাধ্যমে, এবং আমি আমার উপদেষ্টা আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার স্যারকে আমি বিনীত অনুরোধ জানাবো, আমাদের এখন স্যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্যার এই দোকানগুলো আমরা স্যার প্রায় 250 থেকে 300 দোকান স্যার আমরা পেয়েছি। এখন এই দোকানগুলো ভাড়া নির্ধারণ করা, এবং একই সঙ্গে স্যার যারা অবৈধভাবে দখলদার আছে তাদের স্যার উচ্ছেদের বিষয়ে আপনার এই সদাই দৃষ্টি কামনা করছি স্যার। আমরা স্যার আমরা লালমনিরহাট জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ স্যার। ইতিমধ্যে আমার এসপি স্যার হয়তো অবশ্যই বুঝছেন, আমরা কোনো সংঘাতে যাই না। আমরা চাই স্যার আপনি আমার লোকজনের সাথে আপনার আশ্বস্ত করবেন স্যার, তারা যেন নির্বিঘ্ন এবং সুন্দরভাবে স্যার পূজা সম্পন্ন করতে পারে। এই জন্য স্যার আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দেবেন। একই সঙ্গে আপনি এই কষ্ট করে স্যার রংপুর থেকে এখানে এসেছেন, এই জন্য আমার লালমনিরহাটবাসীর পক্ষ থেকে, আমার হিন্দু ভাইদের পক্ষ থেকে এবং পূজা পরিষদের পক্ষ থেকে স্যার আপনাকে আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্যার যারা এখানে আরো অন্য স্যার আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি স্যার আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আদাব এবং নমস্কার। উপস্থিতি আপনাদের মাঝে এতক্ষণ স্বাগত বক্তব্য রাখলেন বাংলাদেশ পূজা উদ্বোধন পরিষদ লালমনিরহাট জেলা শাখা সম্মানীয় সভাপতি এবং গৌরীশঙ্কর দিক নির্দেশনা এবং সতর্কতামূলক এবং সামনের পূজা যেন নির্বিঘ্ন এবং সুন্দরভাবে উদযাপন হয় এ বিষয়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম স্যারকে। জনাব তরিকুল ইসলাম স্যার। শুভ সন্ধ্যা সবাইকে, শারদীয় শুভেচ্ছা। শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মন অতদিনের সময়ের সম্মানিত সভাপতি, সম্মানিত মাননীয় প্রধান অতিথি, অত্র রেঞ্জের রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আমিনুল ইসলাম স্যার সহ আজকে যারা আমাদের উদযাপন কমিটির নেতৃবৃন্দ আছেন, আমার সামনে উপবিষ্ট আমাদের কলিগ, সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা তো বলে দিলেন আমি এখানকার উপদেষ্টা একজন, তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি কি আমার মমত্ব থাকা উচিত? এটা কি আর বলার অধিকার আছে? তাহলে আপনারা ধরে নেন যে আমি মানে আপনাদের তো অংশ, তাই না? তাহলে আমার অংশ ভাগ তো আমাকে বুঝে নিতে হবে, তাই না? তো আমি সবসময় আছি আপনাদের পাশে, লিগাল সাপোর্ট যতটুকু লাগে আমি আমার অ্যাড্রেস ট্রাই করবো। আমার তো ক্ষমতা সীমিত, জানেন তো নাকি? সবারই ক্ষমতা সীমিত। আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে যতটুকু দরকার আমরা আপনাদের জন্য করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর একটা বিষয়, এই যে আমরা সব কথায় বলি আদারওয়াইজ দেবেন না, সংখ্যালঘু শব্দটা ইউজ করবেন না। কিসের সংখ্যালঘু? আপনি এই দেশে জন্ম নিয়েছেন না, আমি এই দেশে জন্ম নিয়েছি না? নাগরিকতার মধ্যে কি লেখা আছে যে এটা সংখ্যালঘু, এটা অমক, এই তরিকুল ইসলাম সংখ্যাগরিষ্ঠ, ওই গৌরীশঙ্কর বাবু সংখ্যালঘু এরকম লেখা আছে? সংবিধানে কোথাও এইসব শব্দ নাই। আপনারা এগুলা ইউজ করে নিজেকে ছোট করবেন না। আমি বিনীত অনুরোধ করছি, সবাই আমরা বাংলাদেশি, সবাই তো এক ধর্মের লোক হবে না, হবে? কেউ সনাতন থাকবে, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। বিশ্বের কোন দেশ আছে যেখানে 100% এক ধর্মের লোক বাস করে? তাহলে ওই দেশের লোকরা কিন্তু এইসব শব্দ ইউজ করে না। আমি বিনীত অনুরোধ করবো এইসব শব্দ আমরা পরিহার করব। আমরা বাংলাদেশি, প্রথম পরিচয় বাংলাদেশি, শেষ পরিচয় বাংলাদেশি। আর এই যে সামনে যে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে, এইখানে আমি বলবো আমাদের এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রথমত হলো আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, এখানে আমাদের মোবাইল পেট্রোলিং থাকবে, মাইক্রো গাড়িতে আর একটা পেট্রোলিং থাকবে, পাশাপাশি আমাদের সিনিয়র অফিসারদের পেট্রোলিং তো আছেই। আপনারা দেখবেন যে আমাদের আশায় নিয়ে বিরক্ত হবেন যে এত নাড়ু খাওয়াইতে পারবো না, ঠিক আছে? আর আমি তো স্যার ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি যে নাড়ু যেখানে না খাবে আমি যাবো না। হ্যাঁ, এখন এই যাই হোক, আপনারা খাওয়ালেও আসবো,
না খাওয়া হলে আসবো, হ্যাঁ। আর নিরাপত্তা নিয়ে কখনো কোনো বিষয়ে আপনারা মাথায় চিন্তাই করবেন না। এখানে অনিরাপত্তার কোনো বিষয় নাই না লালমনিরহাটে। এখানকার মানুষ শান্তিপ্রিয়। এখানকার মানুষের যে এই কিছুক্ষণ আগে আমরা ইয়েতে ওই কালী মন্দিরে, চার মন্দিরের কালী মন্দিরটা দেখলো, তারপরে নামাজ পড়লো, আবার দুর্গা মন্দিরটা দেখলো। এটা কি পরিচয় বহন করে? যুগ যুগ ধরে চলে আসছে এখানে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আমরা, তাই না? তো এই ধরনের চিন্তা আপনারা মাথায় আনবেন না। আমি বিশ্বাস করি এখানে গুটি কয়েক লোক যারা দেশের শান্তি স্টেবিলিটি চায় না, তারা হয়তো কোনো অকারেন্স করার চেষ্টা করতে পারে, বাট আমরা সতর্ক আছি। এবার জানেন আমরা পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক সহ আমরা এই পলিটিক্যাল নেতৃত্বের সাথে স্যারের সাথে বসলাম। এখানে বিএনপির একটা কমিটি করে দিছে, জামাত ইসলামের কমিটি আছে। আপনার এই 7-8 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তো আপনারা নিজেরা তো আসেনি। এই জন্য বলি নিরাপত্তার কোনো আশঙ্কা আমার লালমনিরহাটে নাই, একদমই নাই। তো আপনারা কি ভয় করতেছেন? কোনো ভয় নাই। আমি যতদিন আছি আমার সামনে কোনো আকার ঘটলে সেটা প্রতিকার আমরা করবো। কিন্তু আপনাদের একটা বিষয় বলি, যদি কোনো অকারেন্স ধরেন ঘটে, এটা আপনারা আইনটা হাতে তুলে দেবেন না, আপনাদের জানাবেন, আমরা উইদিন 5 মিনিটসের মধ্যে চলে আসবো। ঠিক আছে? আমরা 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাব। কিন্তু আইনটা নিজের হাতে তুলে নেবেন না, গুজবে কান দিবেন না। এটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমি আবারও বলি, আপনাদের পিছনে, আপনাদের সামনে, চারিদিক দিয়ে নিরাপত্তার চাদরে আপনারা মোড়া আছেন। ভিজিবল এন্ড ইনভিজিবল, দৃশ্যমান এবং অদৃশ্যমান নিরাপত্তা আপনাদের ঘিরে রাখছে। আপনারা অনিরাপদ না, আপনারা মানে নিরাপদ। এইটা আপনারা, এখন একটা স্লোগান আছে যে ধর্ম যার যার, হ্যাঁ, উৎসব সবার, আমি বলবো বাংলাদেশ সবার। ঠিক আছে? আমরা প্রত্যেক ধর্মের লোকই আমরা সহনশীল। আমরা স্যারের নির্দেশনা শুনবো। স্যার আজকে সকাল থেকে, মানে সেই আমি ঘুম থেকে ওঠার আগেই দেখছি যে স্যারের খবর কুড়িগ্রামে পৌঁছে গেছে। তো স্যার সারাদিন ক্লান্ত, আমি আর দীর্ঘায়িত করবো না, আপনাদের সাথে আমার মত বিনিময় হবে। আমরা এখন স্যারের বক্তব্য শুনবো। স্যার আসলে সারাদিনই খুব টাইট শিডিউলের মধ্যে আছে। আমি বিনীতভাবে অনুরোধ করবো স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের দিক নির্দেশনা দিবেন এবং আপনাদের নিয়ে কথা বলবেন। স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি জনাব শ্রী হীরালাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, পুলিশ সুপার মহোদয়, অন্যান্য পূজা কমিটি সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা কমিটির আরও যারা আছেন, বিভিন্ন মণ্ডপ থেকে আগত পূজারীবৃন্দ যারা আছেন, সবাইকে আজকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। শারদীয় দুর্গা পূজা, দুর্গা উৎসবের শারদীয় শুভেচ্ছা। এসপি সাহেব বলেছেন এবং আমরা বলে এসছি, যেটা হচ্ছে আপনাদের আমাদের মধ্যে যারা দুষ্কৃতিকারী বা খারাপ মানুষ আছে, আপনাদের মধ্যে থেকে আমাদের মধ্যে আরো বেশি আছে। বাংলাদেশে যত চোর আছে, ডাকাত আছে, ওখানে দেখেন মুসলমানদের মধ্যে অনেক বেশি আছে, আবার হিন্দুদের মধ্যেও আছে। তো যারা চোর এবং ডাকাত, দুষ্কৃতিকারী, ওখানে চুরি করবে, যেখানে পারবে সেখানে মানুষ তাদের মস্তিষ্কে সারাক্ষণ খারাপ চিন্তাই থাকে। আর যারা ভালো মানুষ, তাদের মস্তিষ্কে পর উপকারের কথা আসে, কেমনে মানুষের উপকার করবে। আমরা এই মানবতার ধর্ম বলে একটা কথা আছে, যে মানব সেবাই ধর্ম, যে মানবতার ধর্ম যেটা। তা আমরা সবাই এই জিনিসটা চিন্তা করি। আমার কাজে যদি কেউ কষ্ট পায়, তাহলে মনে করি যে আমরা এই মানুষটাকে কষ্ট দিয়ে আমি কষ্ট পাই, তাহলে এইটাই হচ্ছে এক ধরনের
মানবতার ধর্ম। আমার কাজে, আমার কথায়, আমার কর্মে, আমার চাহনিতে, আমার প্রতিবেশী বা পার্শ্ববর্তী আমি কেউ যাতে কষ্ট না পায়, এটাই হচ্ছে আমি মনে করি ধর্মীয় শিক্ষা। যে জিনিসটা হচ্ছে আমরা এই বাংলাদেশের মানুষ, আমার এসপি সাহেব বলেছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিছুদিন আগে আমাদের দেশ থেকে একজন সনাতন ধর্মের বোন এই আমেরিকাতে গিয়ে ট্রাম্পের কাছে নালিশ করেছিলেন, অথচ তার হাজবেন্ড কিন্তু দুদকের ডেপুটি ডাইরেক্টর হিসেবে কাজ করছিলেন। তো উনি যেই নালিশটা করলেন যে আমরা নির্যাতিত, তাহলে ওনার হাজবেন্ড কিভাবে চাকরি করতেছে? কাজেই ব্যক্তিগত উদ্দেশ্যে আমরা কোনো জিনিস আমরা ব্যবহার করব না, নিজের স্বার্থে না। এটা কোনো ধর্মই বলে না পরের ক্ষতি করো। ইসলাম ধর্মে যেমন বলে না পরের ক্ষতি হোক, সনাতন ধর্মেও বলে না পরের ক্ষতি হোক। সব ধর্মই বলে পরোপকার করো, অন্যের, নিজের যাতে আচরণে অন্য কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা এই শারদীয় দুর্গা পূজা এটা যাতে নির্বিঘ্ন হয় আমি আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাদের সাথে আমাদের এসপি সাহেবও বলছে আমাদের যে সীমিত যে ক্ষমতা এবং সীমিত প্রচেষ্টা যেটা আছে সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব, এবং এটা যাতে কোনোভাবেই বিঘ্ন না হয়, নির্বিঘ্নতা যাতে বিঘ্ন না হয়। আমাদের যাতে মনের মধ্যে এতটুকু কিঞ্চিত পরিমাণ ভয় থাকে যে আমাকে কেউ ক্ষতি করবে। এই অঙ্গনটা আপনার যেমন আমারও তেমন। এই অঙ্গনে কেউ কোনো অনিষ্টকারী যদি আসে তার হাত ভেঙে দিতে হবে, ক্লিয়ার থাকতে হবে। আমার ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত হানে তাকে আইনগতভাবে মোকাবিলা আমরা করব। কেউ ধর্মীয় আঘাত আনতে পারবে না। ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আর আমার এসপি সাহেব যেটা বলেছেন, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, ইউরোপেও গিয়েছি, ওইখানে কোনো মানুষ যে উই আর মাইনরিটি এই শব্দটা কখনোই ব্যবহার করে না, একেবারে কখনোই না।